বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে কাবা শরীফের ইতিহাস তথা মুসলমানদের প্রথম কিবলা শরীফের বিনির্মাণের কাহিনী। গ্রন্থনা ও পরিকল্পনা মোহাম্মদ আহসান মোর্শেদ বাবুল। ভাষা রূপান্তর মোহাম্মদ আহসান মোর্শেদ বাবুল এবং আনোয়ার হোসেন সাগর। ধারা বর্ণনা মোহাম্মদ আবু জাফর। শব্দ ধারণ রিদম সাউন্ড অ্যান্ড ফিশন। প্রযোজনা আইসিবি প্রোডাক্টস। পরিবেশনায় ইসলামী ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলাপনী ৬২৬৯৬৭। Allah who is Ar-Rahman, Allah who is Al-Mannan. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. কাবা শরীফের ইতিহাস। হে আমার পরওয়ারদিগার, এই পানি তৃণলতা শূন্য এবং নির্জন প্রান্তরে তোমার সম্মানিত ঘরের সন্নিকটে আমি আমার পরিবারের একাংশকে নিয়ে এসেছি, যাতে তারা নামাজ কায়েম করে। অতএব মানুষের অন্তরের প্রতি ধাবিত করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের জীবিকা নির্বাহ করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি ছিল উম্মুল কোরা মক্কা মুকাররমা প্রতিষ্ঠাকালের, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে পাথরের মধ্যাঞ্চলে রেখে আসার সময় বলেছিলেন, এবং আল্লাহর সাহায্যে আল্লাহর এই প্রাচীন ঘরটিকে নির্মাণ করেছিলেন। তারা এই গৃহ নির্মাণের সাথে সাথে পূর্ণ ঈমান এবং ইখলাসের সাথে পরওয়ারদিগারের কাছে এই প্রার্থনা করেছিলেন, যাতে জীব ও শূন্য এই ধুধু মরুভূমিকে এমন কেন্দ্রস্থলে পরিণত করে দেন, যেখানে মানুষের অন্তর আল্লাহর স্মরণে সদালিপ্ত থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা বিজয় করেন এবং আল্লাহর ঘর থেকে মূর্তিসমূহকে অপসারণ করেন, তখন মসজিদুল হারাম শরীফের মাঝে একটি খোলা বিল্ডিং ছিল এবং তখন তার চারপাশে কোনো দেয়াল ছিল না, এবং তার আয়তন কেন্দ্র ছিল মাত্র ২০০০ বর্গমিটার। ১৭০০ হিজরিতে বন্যার কারণে মসজিদে হারামের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফলে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হারাম পুনর্নির্মাণ করেন এবং তারপর পাশের দেয়াল নির্মাণ করেন। পাশাপাশি এর আয়তন ৫০০ বর্গমিটার বৃদ্ধি করেন। অতঃপর ২৬ হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আয়তন ১৭০০ বর্গমিটারে বৃদ্ধি করেন। ৬৫ হিজরিতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেয়ালকে প্রশস্ত করেন, যার ফলে এর আয়তন দাঁড়ায় ৩৩০০ বর্গমিটার। এরপর ১৩৭ হিজরিতে খলিফা আবু জাফর আল মানসুর মসজিদুল হারামের আয়তন ৫৩০০ বর্গমিটারে বৃদ্ধি করেন। এরপর খলিফা আল মাহদি এর আমলে আরও ১৫,০০০ বর্গমিটার বৃদ্ধি করা হয়। অতঃপর খলিফা আল মুক্তাদার আব্বাসী ১৩০০ বর্গমিটার বৃদ্ধি করেন। ৩০৬ হিজরিতে আব্বাসী ভিতরের রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করেন, যার ফলে মসজিদের ভিতরের অংশের পরিমাণ দাঁড়ায় ৩০,২০০ বর্গমিটার। ১,০০০ বছর পর্যন্ত এর আয়তনের বা আকৃতির কোনো পরিবর্তন করা হয়নি। সৌদি রাজ পরিবারের স্থপতি শাহ আব্দুল আজিজ আল সাউদ দীর্ঘ
1000 বছর পর প্রথম মসজিদুল হারামের আয়তন বৃদ্ধি করেন। ইসলামের উন্নতি এবং মুসলমানদের কল্যাণ সাধনের জন্য শাহ আব্দুল আজিজের চিন্তা চেতনায় আরও দৃঢ়তা অর্জিত হয় যে ভবিষ্যতে মসজিদুল হারামে আরও মানুষের সমাগম হবে এবং প্রাচীন আরব শহরের মাঝেও পরিবর্তন সাধিত হবে। محمد رسول الله তাই শাহ আব্দুল আজিজ চৌঠা রবিউসানি মোতাবেক 1375 হিজরিতে মসজিদুল হারামে এবং এর আশেপাশের কাজ আরম্ভ করেন। সাফা মারোয়ার রাস্তার উন্নয়নের মাধ্যমে এর সূচনা হয়। এই রাস্তাটি বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পদচিহ্ন অনুযায়ী সাফা মারোয়ার মাঝখানে অবস্থিত। এই রাস্তাটি মসজিদুল হারামের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শহরের কিছু অংশ ও মসজিদের কিছু অংশ অন্তর্ভুক্ত হয়ে যায়। হাজি এবং অন্যান্য ইবাদতকারীদের খোলা আকাশের নিচে সাফা মারোয়া সাই করতে হতো। মরুর প্রচণ্ড গরম এবং উত্তপ্ত বালির দরুন তাদের অত্যন্ত কষ্ট পোহাতে হতো। তাই এই প্রথম প্রস্তুত করার সময় সাফা মারোয়ার রাস্তাকে মসজিদুল হারামের অন্তর্ভুক্ত করা হয়। এবং এটিকে সর্বপ্রথম বর্তমানে বিদ্যমান আকৃতিতে রূপদান করা হয়। এর ফলে মসজিদুল হারামের আয়তন 30,200 বর্গমিটার থেকে 1,52,000 বর্গমিটারে উন্নীত হয়। উল্লেখ্য, মসজিদুল হারামের প্রস্তুতকরণের কাজ 20 বছরেরও অধিক কাল ধরে চলছে। নির্মাণ কাজ শুরুতে মসজিদুল হারামের আশেপাশের শহরের পুরাতন বিল্ডিংসমূহ ভেঙে ফেলা হয়েছে, যাতে একটি আলিশান বিল্ডিং নির্মাণের পথ সুগম হয়। এছাড়া মাহতাব থেকে পুরাতন বিল্ডিংসমূহ ভেঙে পরিষ্কার করে ফেলে দেয়া হয়, যাতে জমজম কূপ ইহার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এটাকে মাহতাবের নিচে পুনরায় নির্মাণ করে দেয়া হয়েছে। বিল্ডিংয়ের আকৃতি পরিবর্তন সাধনের মাধ্যমে একই সময় 35,000 আয়তন বিশিষ্ট জায়গা বৃদ্ধি পেয়ে 30,000 পর্যন্ত নামাজির নামাজ পড়ার সুযোগ হয়েছে। অতঃপর 1365 হিজরিতে যখন এই আলিশান বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়, তখন তাতে 3 লাখ মানুষের নামাজ ও অন্যান্য ইবাদত অত্যন্ত শান্তিভাবে আদায় করার সুযোগ সৃষ্টি হয়। প্রথম সৌদি প্রশস্তকরণের পর সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশে ব্যাপক সাড়া পড়ে যায়, যার ফলে অগণিত অনারব হজ যাত্রীগণ মক্কা শরীফে আসতে থাকেন। তাই পুনরায় মক্কা শরীফের আয়তন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়ে। বিধায় সৌদি হুকুম মতো মসজিদে হারামের প্রশস্তের কাজ করার সিদ্ধান্ত নেন এবং মাতাফের রাস্তাকে খাঁটি সাদা পাথর দ্বারা মোজাইক করা হয়, যার ফলে প্রচণ্ড গরমের মধ্যেও পা ঠান্ডা থাকে। 1406 হিজরিতে খাদিম হারামাইন শরীফাইন বাদশাহ শাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদ প্রথম প্রশস্ত করার সাথে সাথে সুন্দরভাবে সাজসজ্জার নির্দেশ দেন। এতে অতিরিক্ত 84,000 নামাজি স্থান বের হয়ে আসে। খাদিমে হারামাইনের শরীফাইন মসজিদে হারামের 5টি স্কেলেটরের জন্য অতিরিক্ত বিল্ডিং নির্মাণের নির্দেশ দেন। যার প্রত্যেকটির আয়তন ছিল 300 বর্গমিটার, যাতে আসা যাওয়ার জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত সুবিধা সহকারে এগুলো স্থাপন করা হয়। এই স্কেলেটরের মূল উদ্দেশ্য বিশেষ করে দুর্বল এবং শিশুদের প্রথম মঞ্জিল এবং ছাদে আসা যাওয়ার সুব্যবস্থা করা। স্টিল নির্মিত এই স্কেলেটরের মাধ্যমে ঘণ্টায় 15,000 মানুষের উপরে আসা যাওয়ার সুব্যবস্থা রয়েছে।
সৌদি প্রথম প্রশস্তকরণে ব্যাপক পরিবর্তন সাধনের ফলে মসজিদে হারামের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে 4 লাখে উন্নীত করা হয়। সৌদি কমার্শিয়াল ফাজায়ে ট্রান্সপোর্ট নির্মাণের পর হিজাজে আগত অনারব হাজিদের সংখ্যা বর্ণনাতীতভাবে বৃদ্ধি পায়, তাই পুনরায় ইহার আয়তন বৃদ্ধি করার প্রয়োজন হয়ে পড়ে, যার ফলে 2রা সফর খাদেম হারামেনের আয়তন পুনরায় বৃদ্ধির কাজ উদ্বোধন করেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। খাদেম হারামেনের শরীফাইনের এই প্রশস্ত কাজের ফলে ভূগর্ভস্থ এলাকার উপরিভাগ এবং প্রথম মঞ্জিলের আয়তন দাঁড়ায় ৭৬,০০০ বর্গমিটার, যার ফলে মসজিদে ১,৭০,০০০ মুসল্লির স্থান সংকুলানের ব্যবস্থা করা হয়। মসজিদে হারামাইনের প্রশস্তির সূচনা আল মাসাকিন অঞ্চল থেকে শুরু করা হয়, যার আয়তন ৮৬,৮০০ বর্গমিটার। এর ফলে মসজিদে হারাম কমপ্লেক্সের ধারণ ক্ষমতা ৩ লাখ থেকে বেড়ে ৭ লাখে দাঁড়ায়। মসজিদে হারামের বৃদ্ধিকরণ কাজ শুরু করার কয়েক বছর আগে জায়গা বের করার জন্য মসজিদে হারামের সংশ্লিষ্ট বিল্ডিং ভেঙে ফেলা হয়। Truly he is the one, he has no father or son. ১৪০৯ হিজরিতে এই এলাকাসমূহ নির্মাণ কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পুরো কমপ্লেক্সের নিচে ভূগর্ভস্থ কামরা নির্মাণ করা হয় এবং সমতল করার জন্য খনন কাজ করা হয়। এর মাধ্যমে নামাজের স্থান ছাড়াও মসজিদের অন্যান্য প্রয়োজনও সুযোগ সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এর উন্নয়নমূলক কাজের জন্য মসজিদের আশেপাশের পুরাতন বিল্ডিং সমূহ ভেঙে ফেলা হয়। Before him there were none, of partners he has none. নির্মাণ কাজের সুবিধার্থে অত্র এলাকা সুপ্রাচীন ইমারতসমূহকে উপড়ে ফেলা হয়। মসজিদে হারাম মক্কার মাঝখানে অবস্থিত, যার ফলে মসজিদের অসংখ্য খিদমাত আঞ্জাম দেয়া সহজ হয়েছে। এই সমস্ত কাজের মাঝে বিরতি দেয়া ছিল খুবই কঠিন ব্যাপার, যে কারণে খনন কাজে এক বিরাট পাইপলাইন কাটা পড়লে একে এমনিতেই রেখে দেয়া হয়। এই সমস্ত মৌলিক পাইপলাইন সমূহ কোনরূপ পরিকল্পনা ব্যতীত প্রয়োজন অনুসারে স্থাপন করা হয়েছিল। বিভিন্ন জিনিসের পাইপলাইন সমূহকে 2টি স্তরে মুড়ে দেয়া হয় এবং অন্যান্য প্রয়োজনীয় লাইন সমূহকে একই স্থান দিয়ে অতিক্রমণের জন্য পরিমাণ মতো মাটি খনন করা হয়। একসাথে অতিক্রমকারী প্রয়োজনীয় সকল জিনিসের পাইপলাইন সমূহকে সীমিত সময়ের মাঝে সম্মিলিত এবং মুক্তভাবে স্থাপন করা নির্মাণ বিশেষজ্ঞদের মধ্যে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন চত্বর বিশিষ্ট নালাসমূহে মাসাকের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ত্রিকোণ বিশিষ্ট খোলা ভূগর্ভস্থ কামরা তৈরি করা হয়, যাতে নির্মাণ এবং এর দেখাশোনার কাজ সহজতর হয়। এই সমস্ত ভূগর্ভস্থ কামরাসমূহ নির্মাণে এয়ার কন্ডিশনার সিস্টেম যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পানি এবং ময়লা নিষ্কাশনের লাইন এবং টেলিফোন লাইনের জন্য চত্বর বিশিষ্ট নালা বা কালভার্ট নির্মাণ খুবই জরুরি হয়ে পড়ে, যাতে মসজিদ সহ আশেপাশে শহরের মানুষের সুবিধা হয়। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার পানি মসজিদে হারামকে প্রভাবিত করত। Who is the loved one? Who
is al-Basir, who is al-Khabir. এবং এর ফলে সৃষ্ট বন্যার কারণে মসজিদে হারাম এবং আশেপাশের এলাকা পানির নিচে তলিয়ে যেত। পানি নিষ্কাশনের নতুন এই কেন্দ্রবিন্দু অতীতের সকল পানি নিষ্কাশনের পদ্ধতিকে উপাখ্যানে পরিণত করে দিয়েছে। এই নেটওয়ার্কটি যুক্ত করে একনালা মসজিদে হারামে আল হুজুম থেকে শুরু করে মাছাকিনের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয়ত, এক ওয়ার্ড সিস্টেমে সাজিয়া ও সুরাইকা থেকে পানি বের করা হতো। তৃতীয় নালাটি নিজাম আল গুঞ্জদাস থেকে আল হুজুম পর্যন্ত সুরঙ্গের মাধ্যমে মসজিদে হারামের উত্তর পশ্চিম পাশ দিয়ে অতিক্রম করেছে। আয়তন প্রশস্তকরণের জন্য খোদাইকালে এবং খননকালে মাটির নিচের পানি টেস্ট করা হয়, যাতে নির্মাণ কাজের পথ সুগম হয়। এই কারণে বিল্ডিংয়ের ডিজাইন ও কয়েকবার সংশোধন করা হয়, যাতে এর ভিত্তি সমানভাবে ভাগ করা যায়। নবনির্মাণের কাজে 1 মিটার ভূস্লেব বিছানো হয়েছে। Anyone who fails to see all the signs of এতে স্লেব এতটাই মজবুত হয়েছে যে এটা নিরাপদ থাকবে এবং উপরে যে কোনো মজবুত বিল্ডিং নির্মাণ করা যাবে। বাড়তি চাপ এড়ানোর জন্য এর উপর ওয়াটারপ্রুফ কার্পেট বিছানো হয়েছে। anyone who fails to see all the signs of his existence that he has spread around. পিলার নির্মাণের সাথে সাথে বালি ও পাথরের সাহায্যে 400 চুহালি তৈরি করা হয়। এই সমস্ত চুহালিকে মেশিনের মাধ্যমে উপরে উঠানো হয়। To see all the signs of his existence that he has spread around will be completely blind, walking in the এর সাহায্যে চৌকোন বিশিষ্ট পিলার নির্মাণ করা হয়, যা জমিন এবং প্রথম মসজিদ পর্যন্ত পরিবেষ্টিত। এই ভিত্তির মাধ্যমে মসজিদে হারামের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ পর্যায়ে অভিজ্ঞ নির্মাণ শিল্পীগণ দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। 1, মসজিদের নির্মাণ কাজের সময় যাতে মসজিদে আসা যাওয়ার কাজে বাধার সম্মুখীন হতে না হয়। 2, নির্মাণ স্থানের জায়গায় স্বল্পতার দরুন যানবাহন সমূহ নির্মাণ স্থান থেকে দূরে রাখা এবং এর জন্য সিমেন্ট, বালি, কংক্রিট মেশিন ব্যবহার করা হতো। এবং তা ট্রাকের মাধ্যমে সুড়ঙ্গের মধ্য দিয়ে মক্কায় পৌঁছে দেয়া হতো। খাদেমে হারামাইন মসজিদ নির্মাণের সমস্ত কাজে সন্তোষ প্রকাশ করেন এবং নির্মিত স্থানসমূহ দেখাশোনা করেন। মাঝে মধ্যে তাঁকে এ কাজের মজবুতি সম্পর্কেও অবহিত করা হতো। এই ইমারত ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিষ্ঠিত রাখার জন্য সুনিপুণভাবে ডিজাইন করা হয়, যাতে ইমারতের মাঝে বিশেষ মজবুতি বজায় থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was ad-da'i ila Allahil
صراط مستقيم. His mission complete is held in great esteem. নির্মাণ কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসমূহ উন্নত মানের ৪৫,০০০ টন ফাওলার ব্যবহার করা হয় এবং নির্মাণ কাজে সর্বোৎকৃষ্ট পন্থা অবলম্বনের জন্য কঠোর নিয়মনীতি অবলম্বন করা হয়। এরই মাঝে নির্মাণ কাজের পরীক্ষা নিরীক্ষা এবং নজরদারি ব্যবস্থা করা হয়। إلى صراط مستقيم. His mission. নির্মাণ কাজে মাটির পরিবর্তে শুভ্রবিহীন পাথর যথাযথ ব্যবহার করা হয়। এর দ্বারা সুন্দর কাঠামো তৈরির সাথে সাথে এর সৌন্দর্য বৃদ্ধিতেও অনেকাংশে সহায়তা করে। His mission complete is held in great esteem. Allah praised him as bil khuluqil azim. May the blessings of Allah be on al-Mustafa. None besides him could have been al-Mujtaba. So perfect were his morals, so justly did he rule. Darkness had vanished and the world was... এ বিশেষ ধরনের ম্যাটেরিয়ালস মক্কার একটি কারখানায় অতি যত্ন সহকারে তৈরি করা হয়ে থাকে। محمد صلى الله عليه وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। এলাকায় নির্মাণ কাজের সহযোগী পেঁচানো জালের আশেপাশে ভিতরের রাস্তাসমূহ অত্যন্ত সুচারুরূপে সাজানো হয়েছে। حسنت جميع خصاله صلوا عليه وآله। চত্বরে শীতল মর্মর পাথর ব্যবহার করা হয়, যা পরবর্তীতে ছাদ নির্মাণেও ব্যবহার করা হয়েছে। Muhammad, peace be upon his. এই সুপ্রশস্ত চত্বর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মসজিদে আসা এবং বাহিরে যাওয়া, শহরে প্রবেশ এবং বাহির, মসজিদের ভিতর আরামের সাথে ব্যবহার এবং মসজিদের ইমারত হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে মানুষ একত্রিত হয়ে মহান প্রতিপালকের স্মরণে সেজদা করতে পারে। Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, peace be upon his soul. ইবাদতকারীদের আরামের এবং পবিত্রতা অর্জনের সুবিধার জন্য চত্বর ঘেঁষে অজুখানা নির্মাণ করা হয়। এই অজুখানা কমপ্লেক্সে ১৪৪০টি গোসলখানা, ১,০৫১টি অজুখানা এবং পানি পানের জন্য ১০৫টি কল প্রতিস্থাপন করা হয়। এ সব কিছুই আধুনিক এবং উন্নত করে তৈরি করা হয়েছে, যাতে করে লক্ষ লক্ষ মানুষের ব্যবহারের পরেও তা কার্যকরী এবং মজবুত থাকে। Peace be upon his. ১৪১১ হিজরি রমজানুল মোবারক পর্যন্ত ভেতরের এবং ছাদের সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়, যার ফলে পুরো রমজান আহলে ইমানদারদের দ্বারা এটি পরিপূর্ণ থাকে। তারা পুরো রমজান এই পবিত্র ঘরে আল্লাহর নৈকট্য লাভের জন্য রুকু সেজদা করতে থাকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর জিকির করতে থাকে। Peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad sallallahu alayhi wa sallam. একদিকে গ্রাউন্ড ফ্লোর নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল, অপরদিকে পুরো মঞ্জিলের কাজ চালু অবস্থায় ছিল। অন্যদিকে
পূর্ব পরিকল্পনা মতো বিভিন্ন কাজসমূহ নিয়ম অনুযায়ী চলতেছিল। ওয়াদিয়ে ফাতেমা মক্কা মুকাররমার পাশে অবস্থিত একটি প্রান্তর, যেখানে বিশেষ মরমর পাথরের বিপুল পরিমাণ মজুদ ছিল। এগুলোকে প্রথম সৌদি প্রশস্ত কাজে বাহিরের অংশ সাজানোর কাজে ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিকল্পনা মোতাবেক কাজের জন্য মজবুত এবং খাঁটি মরমর পাথর উত্তোলনের জন্য অধিক গভীর পর্যন্ত খনন করা প্রয়োজন হয়ে পড়ে। মরমর পাথরের বড় বড় টুকরাকে ওয়াদিয়ে ফাতেমা থেকে 50 কিলোমিটার দূরে জিদ্দার অন্তর্গত সৌদি মার্বেল অ্যান্ড গ্রানাইট ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বিখ্যাত ফ্যাক্টরি, যেখানে মরমর পাথরের সেফ তৈরি করা হয়। বাবে ফাদে সংশ্লিষ্ট 89 মিটার উঁচু এই দুটি স্তম্ভ নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল। এই মিনারটি বর্তমানে 7 মিনারের সাথে মিলিত। Truly he is the one, he has no father or son. Truly he is the one, he has no father or son. Everything in creation was by him begun. Everything in creation was by him begun. With his infinite power, anything could be done. With his infinite power, anything could be done. Ask Allah for his pardon. Ask Allah for his pardon. And you'll enter the garden. মসজিদে হারামের 82,000 বর্গ কিলোমিটার জুড়ে উন্নত মানের মরমর পাথর বিছানো হয়। এছাড়া মসজিদের চারপাশের পিলার সমূহতেও উন্নত মানের মরমর পাথর ব্যবহার করা হয়। সাদা এই উন্নত মানের মরমর পাথর নতুন প্রশস্তিকরণের সময় ছাদেও ব্যবহার করা হয়। এতে আরও 40,000 নামাজি জায়গা বৃদ্ধি পেয়ে যায়। মসজিদে হারামের প্রশস্তিকরণের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 3টি বড় বড় গম্বুজ, যার প্রত্যেকটির পুরুত্ব 15 মিটার এবং দৈর্ঘ্য 13 মিটার। সর্বকালের বিদ্যুতের সহজ প্রাপ্যতার সুনিশ্চিত করার জন্য এই নতুন নিয়ম চালু করা হয়। মসজিদুল হারামের মেইন ইলেকট্রিক্যাল গেট থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য পেট্রোল দ্বারা পরিচালিত জেনারেটরের সাহায্যে বিদ্যুতের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা হয় এবং মসজিদের বিভিন্ন স্থানে এর সংযোগ চালু করা হয়। এই ইউনিট স্কেলেটরের সাউন্ড সিস্টেম অন্য যে কোনো সাউন্ড সিস্টেম চালু না হওয়া পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সঞ্চালন দিয়ে যাবে। এর দ্বারা উৎপন্ন মেগাওয়াট বিদ্যুৎ শুধু মসজিদুল হারামের ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে। Before him there were none, of partners he has none. Before him there were স্কেলেটরে এর দুটি অতিরিক্ত বিল্ডিং নতুন তাউসের অংশ হিসেবে রাখা হয়েছে। মক্কার প্রচণ্ড গরম সর্বদা আগত হজ যাত্রীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য খাদেমে হারামাইন শরীফাইন নবনির্মিত বিল্ডিংয়ের শীতলতার জন্য এয়ার কন্ডিশন সিস্টেম চালুর নির্দেশ দেন। এই সিস্টেম দ্বিতল বিল্ডিংয়ে স্থাপন করা হয়েছে, যাকে সেন্ট্রাল স্টেশন বলা হয়। সেন্ট্রাল স্টেশনে কুলিংয়ের আধুনিক ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে 104 মিলিং ইউনিট সংযোগ করে দেওয়া হয়, যাতে 38,805টি কুলিংয়ের সংকুলান হবে, যাতে মসজিদুল হারাম পর্যন্ত ইনসুলেটেড পাইপের মাধ্যমে শীতল বাতাস
বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করতে পারে। He knows what is apparent and what is hidden. He knows what is apparent and what is hidden. যেহেতু মসজিদুল হারাম জনবহুল স্থানে অবস্থিত, সেই জন্য তাতে সাউন্ড প্রুফ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে আওয়াজকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। 450 মিটার সুড়ঙ্গের মাধ্যমে ঠান্ডা পানি মসজিদে হারামের ভিতর পৌঁছানো হয়। এই পাইপের মাধ্যমে ঠান্ডা পানি ভিতরে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়বার নবতর করার জন্য সে পানি দিয়ে অন্য পানিকে সেকেন্ডারি হ্যান্ডেলের মাধ্যমে এয়ার টাইট করা হয়। Of creation has already been read. ছোট সাইজের এই এয়ার হ্যান্ডেলিং ইউনিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অত্যন্ত সৌন্দর্যের সৃষ্টি করেছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল পেট্রিং নেটওয়ার্কের মাধ্যমে এর ভিতরের বাতাসকে নিঃশেষ করা সম্ভব। Creation has already been written. His will is always done. His will is always done. And can never be undone. Allahu, Allahu, Allahu. Allahu, Allahu, Allah. ঠান্ডা হাওয়া 4 কোণ বিশিষ্ট পিলার থেকে বের হয় আর ব্যবহৃত হাওয়া পিলারের নিচ দিয়ে বের হয়ে যায়। মসজিদের ভিতরের দেয়ালসমূহকে সাজানো সরঞ্জাম অ্যাঞ্জেলিটি ওয়ার্কশপে অভিজ্ঞ কারিগর দ্বারা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এর বাতাসসমূহ কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মসজিদের দৃশ্য হৃদয়গ্রাহী এবং চিত্তাকর্ষক করার জন্য দক্ষতা এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে রাজস্বীয় নির্মাণ সহায়তা দেওয়া হয়েছে এবং এই সম্পূর্ণ কাজকে অত্যন্ত গুরুত্ব এবং সতর্কতার সাথে আঞ্জাম দেওয়া হয়েছে। নামাজের স্থানসমূহকে মরমর পাথর দ্বারা সাজসজ্জা এবং মজবুত করা হয়েছে। অভিজ্ঞ কারিগরগণ এমন উন্নত মানের টাইলস ব্যবহার করেন যা ইসলামের সর্বশ্রেষ্ঠ নির্মাণ শৈলী হিসেবে বিবেচিত। এই সমস্ত তৈরিকৃত টাইলসসমূহ বাবে ফাহাদের নির্মিত গম্বুজসমূহকে অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে দিয়েছে। Muhammad was chosen from amongst all humans. Muhammad was chosen. He was illiterate and he was an orphan. He was illiterate and he was an orphan. Yet Allah sent him to those who were pagans. Yet Allah sent him to those who were pagans. Oh Allah, let us drink. Oh Allah, let us drink from his hand in the fountain. বাবে ফাহাদের এই আলিশান গম্বুজ মসজিদে হারামের তাউসের নিদর্শন স্থাপন করেছে।
অভিজ্ঞ কারিগরগণ গম্বুজের ভিতরের অংশে সোনার পানি দ্বারা অতি সতর্কতার সাথে প্রলেপ দিচ্ছেন। এই গম্বুজসমূহকে হৃদয়গ্রাহী এবং চিত্তাকর্ষক করার মাঝে কোনো ধরনের ত্রুটি করা হয়নি। এর মাঝে জানালাসমূহ গম্বুজকে বর্ণনাতীতভাবে সৌন্দর্য করে দিয়েছে। জানালাতে বিভিন্ন রকমের সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে। You're the sovereign, you're the sultan of souls. Ya Allah, you're the sovereign, you're the sultan of souls. Please protect me from shaitan and all of his trees. Please protect me from shaitan and all of his trees. Let him not with his whispers my iman ever weak. Let him not with নির্মাণকালে প্রথম সৌদি তাহসির বাইরের অংশকে খুলে দেওয়া হয় যাতে একে নতুন তাহসিরের সাথে সংযুক্ত করা হয়। মোট কথা, নতুন ও পুরাতন নির্মাণ কাজের মাঝে অত্যন্ত সুনিপুণভাবে সংযোগ স্থাপন করা হয়েছে। বর্তমান মসজিদের ডিজাইন এবং ম্যাটেরিয়ালের কাজ নতুন তাহসিরের দিকে লক্ষ্য রেখে এমনভাবে তৈরি করা হয়েছে যে উভয়টার মাঝে পার্থক্য পরিলক্ষিত হয় না। মসজিদে হারামাইনের ইমারতের বাইরে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য খাদেমে হারামাইন শরীফাইন একটি আন্ডারপাস রাস্তা নির্মাণের নির্দেশ দেন। এর উপর একটি মজবুত ছাদ নির্মাণেরও নির্দেশ দেন যাতে নামাজিরা অতি সহজে মসজিদে প্রবেশ ও বের হতে পারে। এই জন্য মসজিদে হারামাইনের পূর্ব দিকে রিয়াদ স্টেট পর্যন্ত 900 মিটার এলাকাকে খনন এবং নির্মাণ কাজ জরুরি হয়ে পড়ে। with his whispers my iman ever weak. My only wish in this life, my only wish in this life is to attain your pardon. আন্ডারপাস নির্মাণের দরুন জনগণ যে কৃত্রিম পুলের উপর দিয়ে অতিক্রম করত তার মাধ্যমে ট্রাফিক জ্যাম নিরসনের সাথে সাথে এক বিস্তীর্ণ এলাকা পাওয়া যায়, যার মাধ্যমে মৌলিক প্রয়োজনীয় কামরা ছাড়াও বড় পাহারাদারের কামরা নির্মাণের সুযোগ হয়। এখানে সিঁড়ি ও স্কেলেটর তৈরি করা হয়। এখানে 690টি গোসলখানা, 490টি অজুখানা এবং পানি পান করার জন্য 114টি পানির কল স্থাপন করা হয়। আন্ডারপাসকে 600 মিটার কাভারিং করা হয় যাতে কোনোরূপ সমস্যা ব্যতীত ট্রাফিক জ্যাম নিরসন করা সম্ভব হয় এবং অন্য কোনোরূপ সমস্যার সৃষ্টি না হয়। মসজিদে হারামাইনের চারপাশে আন্ডারপাসকে ছাদের মাধ্যমে এমনভাবে ঢেকে দেয়া হয়েছে যাতে অতিরিক্ত বিরাট একটি স্থান পাওয়া যায়। নির্মাণ কাজ চলাকালে মসজিদের নামাজিদের সুবিধার্থে মসজিদে চলাচলের এবং 24 ঘন্টা উক্ত স্থানসমূহ খোলা রাখার ব্যবস্থা করা হয়। এই পুরো নির্মাণ কাজ নির্মাণ প্রকৌশলীদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নির্মাণ চলাকালে নির্মাণ স্থানের পাশ দিয়ে চলাচলের জন্য কৃত্রিম পথের মাধ্যমে চলাচল, এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। খাদেমে হারামাইনের শরীফাইন পুরো মুসলিম উম্মার জন্য এই মহাদায়িত্ব আঞ্জাম দেন যাতে মানুষ আল্লাহর রহমত হাসিল করতে পারে এবং আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। He sent to guide us, Rasulallah. He sent to guide us, Rasulallah. তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদের পছন্দ করেন এবং ধর্মের ব্যাপারে
কোনরূপ সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে কায়েম থাকো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সূরা আল হজ আয়াত 77-78। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত, যা সারা জাহানের মানুষের জন্য বরকতময় ও হেদায়েতপূর্ণ। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত পৌঁছার, যে লোক এই কথা মানে না, সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। সূরা আল ইমরান আয়াত 96-97। পবিত্র মক্কা মুকাররমা মুসলমানদের শান শওকত ও নিদর্শন কেন্দ্র এবং আল্লাহ তাআলার প্রথম ঘর। সমস্ত মুসলমানরা কাবার দিকে ফিরেই নামাজ আদায় করে। এটা পৃথিবীর এমনই একটি স্থান যেখানে পৃথিবীর প্রায় 20 লক্ষ মুসলমান একত্রিত হয়ে পবিত্র হজ সম্পাদন করে। মক্কা নগরীতে কোরআন শরীফে উম্মুল কোরা বলা হয়েছে। কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, আমি কোরআন শরীফ আপনার নিকট প্রেরণ করেছি যেন মক্কা নগরীর কেন্দ্রবিন্দু এবং আশেপাশের এলাকার অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এবং হাজেরাকে পানি ও জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছিলেন। তখন তিনি আল্লাহর নিকট এই দোয়া করেছিলেন, যার উল্লেখ কোরআনের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে পাওয়া যায়। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম রাখে, অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন, তাদের ফল ফলাদি দ্বারা রুজি দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা সেই দোয়ার বরকত যার ফলে সমস্ত আরব প্রথমে হজের জন্য ছুটে এসেছিলেন এবং দুনিয়ার সমস্ত লোক আসছে, এবং এটাও সেই দোয়ার বরকত যার ফলে পৃথিবীর সমস্ত প্রাণী, ফলমূল ও রিজিকসমূহ এখানে পৌঁছাতে থাকে। অথচ এই মরুর প্রান্তরে পশু পাখির জন্য একটি তৃণলতা উৎপন্ন হতো না। কাবা শরীফের ইতিহাসের ব্যাপারে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। কাবা শরীফকে সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতাগণ, এরপর হযরত আদম আলাইহিসসালাম, এরপর তার পুত্র শীশ আলাইহিসসালাম, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে নতুনভাবে কাবা শরীফ নির্মাণ করেন। এর নির্মাণের কথা তো স্বয়ং কোরআনে রয়েছে, যার উল্লেখ কোরআনের সূরা বাকারার 127 নম্বর আয়াতে পাওয়া যায়। وإذ يرفع إبراهيم القواعد من
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় কাবা শরীফের প্রাথমিক নিদর্শন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ফেরেশতাগণ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ওই স্থানে বলে দিয়েছিলেন যেখানে কাবা শরীফের প্রথম নির্মাণ হয়েছিল 1000 বছরের পরিক্রমায়। তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন অবশ্য একটা উঁচু অংশ বিদ্যমান রেখে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে অবলম্বন করে হজরত ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় খনন করতে শুরু করেন। এক মুহূর্তে তাঁর ভগ্নাংশ দৃষ্টিগোচর হতে থাকে। ওই ভিত্তির উপরই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করা হয়। কিন্তু কোরআন শরীফে কাবা শরীফের নির্মাণ ইতিহাস হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বর্ণনা করা হয়েছে। সূরা আল হজের 27 নম্বর আয়াতে পাওয়া যায়। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। যখন আমি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বায়তুল্লাহ ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো। তাওয়াফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানকারীদের জন্য এবং রুকু ও সেজদাকারীদের জন্য মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো। তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং স্বল্প প্রকার কৃষ্ণকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হুজ্জাতুল আম্বিয়া। হুজুরকে তাঁর এই মিল্লাতে অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনে ইসলামেরই দায়ী ছিলেন। 570 খ্রিস্টাব্দে ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য মক্কায় হামলা শুরু করলে আল্লাহ নিজেই তাঁর নিজের ঘরের হেফাজত করেন এবং আব্রাহার বাহিনীকে সমূলে ধ্বংস করে দেন। এই ঘোষণা কোরআন শরীফের সূরা ফিলে পাওয়া যায়। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর প্রস্তর নিক্ষেপ করেছিলেন। অতঃপর তিনি তাদেরকে তৃণসাদৃশ করে দেন। যে বছর এই ঘটনা ঘটে সে বছরকে আমুল ফিল বলা হয়। ওই বছরই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেন তখন পবিত্র মক্কা শরীফ মূর্তি পূজার কেন্দ্রবিন্দু ছিল। এমনকি কাবা শরীফে 360টি মূর্তি স্থাপিত ছিল। এছাড়াও প্রচলিত ছিল অপসংস্কৃতি। মানুষ উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত। দ্বিতীয় হিজরিতে বাইতুল মুকাদ্দাসের বিপরীতে কাবা শরীফকে কিবলা বানানোর নির্দেশ দেয়া হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত মুসলমানরা সেদিকে ফিরেই নামাজ আদায় করে আসছে এবং কিয়ামত পর্যন্ত সেভাবেই নামাজ আদায় করতে থাকবে। এর বর্ণনা সূরা বাকারার 145 নম্বর আয়াতে পাওয়া যায়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। নিশ্চয়ই আমি বারবার আপনাকে আকাশের দিকে তাকাতে দেখি, অতএব আমি আপনাকে অবশ্যই
সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন। তোমরা যেখানেই থাকো কাবা শরীফের দিকে মুখ ঘোরাও। যারা আহলে কিতাব তারা জানেন এটাই ঠিক, যা পালনকর্তার পক্ষ থেকে এসেছে। আল্লাহ বেখবর নন, তিনি সমস্ত কর্ম সম্পর্কে অবহিত যা তারা করে। কাবা শরীফ সারা দুনিয়ার মানুষের কেবলা। এদিকে ফিরেই তারা নামাজ আদায় করে। এটা মুসলমানদের ঐক্যের আলামত। তারা যেখানেই থাকুক পবিত্র কাবার দিকে ফিরেই তারা নামাজ আদায় করে থাকে। এর বর্ণনা কোরআনুল করিমের সূরা বাকারার 149 থেকে 150 নম্বর আয়াতে রয়েছে। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফিরাও। নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ হতে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমার কর্ম সম্পর্কে গাফেল নন। আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকে মুখ ফেরাও। মসজিদুল হারামের অর্থ হল ইজ্জতওয়ালা মসজিদ, অর্থাৎ সম্মানিত মসজিদ। এর উদ্দেশ্য হল ওই ইবাদত গৃহ যার মাঝে কাবা শরীফ অবস্থিত। সাফা মারওয়া দুটি পাহাড় ছিল, যার চূড়ায় মসজিদুল হারামের উত্তর পাশে অবস্থিত। ইতিপূর্বে মানুষেরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দেন যাতে তিনি মানুষের মাঝে এই ঘোষণা দেন যে আজ থেকে কোনো উলঙ্গ ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না এবং কোনো মুশরিকও কাবা শরীফে প্রবেশ করতে পারবে না। কাবা শরীফের হজ মুসলমানদের মৌলিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক বুদ্ধিমান এবং মসজিদে হারাম পৌঁছা পর্যন্ত সম্পদশালী নরনারীর উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। এর বর্ণনা কোরআন শরীফের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে পাওয়া যায়। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরে হজ পালন করা অর্থ হল মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যে লোক এটা মানে না সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। رسول All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the maintainer of the whole universe. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammad
رسول الله. He gave us life, He gave us life, He gave us life, He gave us life. He sent to guide us, Rasulullah. He sent to guide us, Rasulullah. Who is the loved one? Who is al-Basir? Who is al-Khabir? لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. Anyone who fails to see all the signs of his existence that he has spread around, Anyone who fails to see all the signs of his existence that he has spread around will be completely blind, walking in the desert sand, having no peace of mind. Who is the loved one? Who is al-Majid? Who is al-Hamid? لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. Muhammad is the messenger to Allah is our return. لا إله إلا الله محمد رسول الله. On al-Mustafa, none besides him could have been al-Mujtaba. Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wasallam. From among all the prophets, Muhammad was the last, as his was a mission of the greatest task. There was only moral degeneration. People clung to idol adoration. For all nations he was Al-Mukhtar. So was he praised by Allah Al-Ghaffar, the bearer of glad tidings, Al-Bashir, leading unto light As-Siraj Al-Munir. Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal.